হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আর আমি আজ খুব ভালো আছি। তো যাই হোক, এতদিন ভিডিও দিতে পারিনি। আর কালকে বলেছিলাম যে আমার মায়ের বড় কিছু একটা অপারেশন চলছে, তো অপারেশন হয়ে গেছে আর অপারেশন সাকসেসফুল হয়েছে। এখন আইসিইউতে জ্ঞান ফিরেছে। তো এই জন্যে আমি ওয়েট করছিলাম এতদিন ধরে। মনটাও খারাপ ছিল, আর যত প্রবলেম এই জন্য ছিল, এই টেনশনের জন্য ছিল। তো আজ আমি খুব হ্যাপি। আর ভগবানের কাছে মানে অনেক ধন্যবাদ যে যে ভয়টা পাচ্ছিলাম সেটা পুরো কেটে গেছে। তো যাই হোক, মা সুস্থ আছে, খুব ভালো আছে। আর এই জন্যেই যত প্রবলেম ছিল মায়ের টেনশনের জন্যে, টেনশনটা এই কারণেই যে মায়ের কাছে আমি যেতে পারছি না বা দেখা করতে পারছি না, কথা বলতে পারছি না। একটা অন্য সিচুয়েশানের মধ্যে যাচ্ছিলাম, ওই জন্যে টেনশনটা এত হচ্ছিলো, কষ্টটা বেশি হচ্ছিল। তো যাই হোক, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, মা ভালো আছে, সুস্থ আছে। আর এখন এর থেকে বড় হ্যাপি মানে আমার থেকে আর কেউ মনে হয় না হচ্ছে। বা এত আনন্দ আজ সকাল থেকে, মানে খুব আনন্দ, সকালটা পুরো আনন্দে মানে ভরে আছে। তো যে মা অপারেশনের পর আইসিইউতে ছিল, তো এখন জ্ঞানটা ফিরেছে, এখন মা ঠিক আছে। তো এইটুকুই ছিল ভগবানের কাছে চাওয়া পাওয়া। তো বলে না যে ভাগ্যে না থাকলে কি হয়, যারা ভেবেছিল, অনেক লোকে অনেক কিছুই ভেবেছিল মায়ের ব্যাপারে, তো কপালে ছিল মায়ের জোর অনেক। তো ওই জন্যে না মৃত্যুর সঙ্গে লড়াই করে ঘুরে এসেছে। তো এটাই, কিছু হয়ে গেলে আমাদের মানে কী হতো, কারোর কিছুই হতো না, শুধু আমাদের মাটা আমাদের কাছ থেকে চলে যেত, আমরা মাকে হারিয়ে ফেলতাম, এটাই। তো ভালোবাসার জিনিসটা এটাই, যে কথা বলতে হবে, দেখা করতে হবে, মিশতে হবে, 2 মিনিট থাকতে হবে, এইসব কিছুই না। ভালোবাসা যদি সত্যিকারের হয়, মন থেকে যদি ভালোবাসা থাকে, তো কিছু দরকার থাকে না, না কথা বলা, দেখাশোনা, কিছু না। যেহেতু আমার মায়ের সঙ্গে আমার কিছু হয় না, তবু কি আমি বেঁচে নেই বা আমার মা কি নেই, তো মানে সব থেকে হ্যাপি আমি এটাই, যে মায়ের কাছে না গিয়ে যেতে পারলেও মা যে ভালো আছে, সুস্থ আছে। আর মায়ের প্রতি আমার ভালোবাসা আর এতটাই কোনো দিনই কমবে না। আর এটাই, যে সত্যিকারের ভালোবাসা এরকমই হয়, অনুভূতি বুঝতে হয়। চোখে দেখাটা আর কথা বলাটা আর 2 মিনিট গিয়ে মায়ের কাছে, মায়ের পাশে থাকাটা বড় কথা না। হ্যাঁ, যদি পারতাম তাহলে হয়তো মনটা আরও শান্তি পেত। তো যাই হোক, আর পিছনের কথা ভাবি না, কেননা যেটুকু ছিল, যতটা কষ্ট ছিল সব দূর হয়ে গেছে। আর এখন আমার থেকে বেশি হ্যাপি কেউ নেই। তাই আজ সকাল সকাল গুড মর্নিং বলার এটাই কারণ। আর এত হাসি খুশি, এই যে 10 দিন এত কষ্টের মধ্যে, টেনশনের মধ্যে ছিলাম, তো দেখো এক ছটকায়, এক ঝলকে কতটা মুখটা পুরো ফেসটা চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, আর একটা বড় কথা যেটা এটাই, যে আমার মায়ের প্রবলেমের জন্য আমি কাজের জায়গা থেকে ছুটি নিয়েছিলাম। তো তখন মায়ের কোনো অপারেশনের কথা ছিল না। তো যাই হোক, 2 মাস ছুটি দিয়েছিল আমাকে, 2 মাস ছুটি আমি পেয়েছিলাম। 2 মাস পর আজকে আবার আমার ফার্স্ট ডিউটি জয়েন করব। তো কাজের বাড়ি দিদি আসছে আজকে, তো আজ দূরের থেকে ডিউটি। তো যাই হোক, আজকের দিনটা, এই টাইমটা একটু ফ্রি আছি, তো সকালবেলায় ওই জন্য একটু মনটাও ভালো আছে। আর মায়ের অপারেশন হয়ে গেছে, কাজটাও আমার ওপেন হয়ে গেছে, আজ কাজের ডিউটি জয়েন করব। তো আগের মতো আর হয়তো ভিডিও দিতে পারবো না, যদি বা একটু ফ্রি হলেও আমি ভিডিওগুলো বানাতাম। তো এখন আর সেরকম হবে না, কেননা আর হাতে 2 মাস আছে। 2 মাস পর আমরা বাড়ি যাব। তো এই 2 মাস উল্টোপাল্টা না করে চুপচাপ মানে কাজে পুরো ফোকাস করতে হবে, কাজে মন দিতে হবে। তো যাই হোক, আজকে আমার আবার ডিউটি নতুন করে আবার জয়েন করছি। তো এটাই, এ থেকে বিয়ে সব কিছু ভালো ভালো হয়ে গেছে। কাজেও ছুটি দিয়েছিল, মায়ের অপারেশনও হয়ে গেছে, মায়ের অপারেশনও কমপ্লিট, মা সুস্থ আছে। আমার কাজ আজ থেকে জয়েন্ট করব, আজকে থেকে আবার ডিউটি স্টার্ট করতে হবে। তো হ্যাঁ, এটাই, যে আবার আগের মতো যদি একটু ফ্রি পেতাম, মানে পাচ্ছিলাম, তো সেটা আর পাবো না। আবার সেই সকাল 7টা থেকে রাত 9টা, তো একটু কমে নিয়েছি, 8:30। তো আধ ঘন্টা আগে বাড়ি ফিরবো। এটাই, যে ঠিক আছে, কাজ না করলে খাবো কি, সেটাই। কাজটা হচ্ছে আসল ভগবান, যে যার জন্যে এত, মানে যার কারণে এত মানে শক্তি বাড়ে, এত মনটা ফ্রি থাকে। তো কাজ না থাকলে খাবোই বাকি, সেটাই। তো কাজ হচ্ছে ভগবান। যাই হোক, তো এটাই হ্যাপি। আর এটাই বলা ছিল, যে ঠাকুরের আশীর্বাদে
এখন মা ঠিকঠাক আছে আর আমিও ফ্রি আছি। দেখো মানে এত দিনের টেনশনের মধ্যে কীরকম হয়ে গেছিলাম। হ্যাঁ, জ্বর, মাথা ব্যথা কী না হয়েছিল এই 10টা দিনের মধ্যে। 10টা দিন আমি ওঠ করতে পারছিলাম না। 10 দিন যতটা যখন কাটলো, অপারেশনের দিন 10 ঘন্টা অপারেশন চলবে বলেছিলাম, চলেওছে। 1 ঘন্টা আগে ছেড়েছে, 9 ঘন্টা হয়েছে। তো এই 9টা ঘন্টা আমি মানে আমার মানে মনে হচ্ছিলো ভিতর থেকে আমার জান বেরিয়ে যাচ্ছে। শুধু রুমের বাইরে যাচ্ছিলাম আর হসপিটাল দেখছিলাম আর রুমে আসছিলাম, এই করছিলাম। যাওয়ার আমার কোনো ছিল না। তো অ্যালাউ করতো না, যদি যেতাম তো অ্যালাউ করতো না। সেখানে একজনের বেশি অ্যালাউ করা মানে করে না। তো এই 9টা ঘন্টা শুধু রুম আর হসপিটালের দিকে, মানে হসপিটালে বাড়ির থেকেই দেখা যায়, ওই জন্যে সেই চোখটা ওই দিকে যাচ্ছে আর ঘরের মধ্যে আসে, এই করছিলাম। 9টা ঘন্টা যে কী কষ্টে কেটেছে, কি ঝড় গেছে সে ভগবান জানছে, আমি জানছি। জীবনে এরকম পজিশান কারোর না আসে, কারোর জীবনে যেন এরকম কোনো না আসে। হ্যাঁ জানি মায়ের হয়েছে, মা ভালো হয়েছে। আমি চাইবো ভগবান এরকম যেন রোগ কাউকে না দেয়। শরীর থাকলে তো কিছু একটা হবে। হ্যাঁ, ঠান্ডা লাগা, জ্বর টর ঠিক আছে, কিন্তু এত বড় মানে জীবন মরণের খেলায় যেন ভগবান আর কাউকে না জড়ায়। তো ভগবানের কাছে অনেক কৃতজ্ঞ যে মানে অসম্ভবকে সম্ভব করে দিয়েছে। তো প্রচুর রিস্ক ছিল, ডাক্তারে বলেও ছিল বাঁচবে না, অনেক রিস্ক। তো যাই হোক, মায়ের কপালের জোর আর আমাদের ভালোবাসার টানে মা ফিরে এসেছে। তো এটাই ছিল মেন পয়েন্ট এই জন্যে। তো এই 9টা ঘন্টা যখন পার হলো, যখন মায়ের অপারেশন সাকসেসফুল হলো, যখন শুনলাম, খবর পেয়েছি যে মা ভালো আছে, সুস্থ আছে, আইসিইউতে এবার জ্ঞানও ফিরেছে, 1 সেকেন্ডের মধ্যে পুরো মানে জ্বর জ্বালা সব কিছু পুরো উধাও হয়ে গেছে। আর মুখের মধ্যে কতটা হাসি ফুর্তি, মানে কি ভালো লাগছে, কি আনন্দও লাগছে। তো যাই হোক, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই দেখবে, দেখে লাইক করবে। আর একটা কথা, যে এর আগেও বলেছিলাম ভিডিওতে, যে এরকম কোনো সিচুয়েশান আসে কারোর জীবনে, মানে কারো না আসুক, তো এরকম যদি কোনো প্রবলেম আসে, আমি চাইবো যে এখানে আসো, এখানে এসে হসপিটালে দেখাও। আর যদি আমার ভিডিওটা তোমাদের কাছে পৌঁছায়, তো এরকম কোনো প্রবলেমে থাকে, তো ভিডিওটা শেয়ার করবে, যে এখানে আসো, হেল্প করব, ডাক্তার দেখানো, এই দেখানো, সব ফ্রি চিকিৎসা। এটাই যে সব কিছু না, শুধু জেনে মানে আছে কিছু আছে, যে বড় কিছু অপারেশন সব কিছু ফ্রি এখানে। তো আমি চাইবো এরকম কোনো প্রবলেমে ফেসে আছো যারা, মানে এরকম হতেই তো পারে না, বিপদ তো আসতেই থাকে। তো আমি চাইবো যদি এরকম কারো প্রবলেমে ফেসে থাকো তো এখানে আসবে, আর যতটা পারবো আমি হেল্প করব। আর এটুকুই বলা ছিল, কেননা আমার মা যেরকম আমার মা, তো সবার মাটাও মায়ের কোনো হয় না, মায়ের কোনো হয় না, তো মাই হয়। তো চলো, ভিডিওটা তাদের জন্যে যেসব যারা স্পেশালি মাকে বেশি ভালোবাসো। তো এটাই ছিল আর আমি চাইবো যে ভিডিওটা শেয়ার করো, এরকম কোনো কারো প্রবলেম ফেসে থাকলে বা কোনো থাকলে, যে হ্যাঁ দেখাতে পারছো না বা হচ্ছে না কোনো প্রবলেমে, তো আমি চাইবো যে ওখানের থেকে এখানকার চিকিৎসা অনেক অনেক ভালো। তো অপারেশন যতই যাই হোক না কেন, সব কিছু ফ্রি চলে এখানে। তো আমি চাইবো এরকম কোনো কিছু যদি কারো হয়ে থাকে তো এখানে আসো। তো আমার সঙ্গে যদি মানে হয়, আমার ভিডিওটা দেখে যদি কন্ট্যাক্ট করার হয়, তো আমাকে কমেন্টে বলতে পারো। আর আমি এটাই, যে আমার মা যেমন ফিরে এসেছে, আমি চাইবো এরকম যারা প্রবলেমে ফেসে আছে, তো সবার মাই সুস্থ থাক, সবাই সুস্থ থাক, সবার ফ্যামিলি সুস্থ থাক, নিজেও সুস্থ থাকো, নিজে ভালো থাকো। নিজে ভালো না থাকলে কেউ কাউকে ভালো করতে পারবে না, এটাই ছিল আমার তো আজকের ভিডিওটা শুধু মায়ের জন্য। তো চলো বাই, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবে।